হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলছি কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কে চালাচ্ছে এবং কয়জনে চালাচ্ছে এবং কোন কোন ডিভাইস থেকে ইউজ করতেছে অথবা কোন কোন মোবাইল ফোন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করতেছে, এইসব বিষয়বস্তু আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পুরো ভিডিও জুড়ে আছে আমি মোহাম্মদ আজাদ হুসাইন নাহিদ। সো লেটস গেট স্টার্টেড। ওয়েল, তো ভিউয়ার্স, এখন এই মুহূর্তে আমরা চলে আসলাম আমাদের মোবাইল ফোন স্ক্রিনের মধ্যে। তো এখন আমাদের মোবাইল ফোন থেকে আমরা আমাদের ফেসবুক সফটওয়্যারটা ওপেন করে নিব। ওপেন করার পর জাস্ট আমরা এখান থেকে থ্রি ডট অপশন মেনু দেখতে পাচ্ছেন অথবা ডট দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিছু মেনু শো করবে। সো এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যখন আসবো তাহলে আপনারা দেখতে পারবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন পাবেন। সো ওইটার উপর যখন আমরা ক্লিক করবো তাহলে আপনারা দেখতে পারবেন একটা সেটিংস বলে অপশন রয়েছে। সেটিংসের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে। সো এখান থেকে আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন পেয়ে যাবো। ওইটার পর যখন আমরা ক্লিক করে দিব তাহলে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরো কিছু অপশন শো করতেছে। সো এখান থেকে আমরা হোয়ার ইউ আর লগ ইন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার পাশে আপনার সি অল বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। ওইটার পর যখন আমরা ক্লিক করে দিব তাহলে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কয়টা ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে এবং কয়টা ডিভাইসের মধ্যে চালাইতেছে অথবা ব্যবহার করতেছে এবং কোন কোন ডিভাইস ইউজ করতেছে, এইসব ডিটেলস কিন্তু আমাদের সামনে এখানে শো করতেছে। সো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে হাওয়াই Y9 বলে একটা ডিভাইস আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ইউজ করতেছে। দেন হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম অথবা হচ্ছে একটা কম্পিউটার ডিভাইসও কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করতেছে। দেন হচ্ছে এরপর আরও কয়েকটা ডিভাইস এখানের মধ্যে লগ ইন করা আছে অথবা এই ডিভাইসগুলো আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করতেছে বা ব্যবহার করতেছে। তো ভিউয়ার্স, আপনি যদি চান কোন ডিভাইস রিসেন্টলি কোন পোস্টটা করেছে এটা যদি দেখতে চান তাহলে ওই ডিভাইসের যে একটা থ্রি ডট অপশন মেনু দেখতে পাবেন, ওইটার উপর যখন আমরা ক্লিক করে দিব এখানের মধ্যে দুইটা অপশন শো করবে। সো এখান থেকে আমরা চলে যাব সিকিউর বলে একটা অপশন পেয়ে যাবো। ওইটার উপর যখন ক্লিক করবো তাহলে আমরা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটা পোস্ট যে রিসেন্টলি যে পোস্টটা করছে ওইটা কিন্তু এখানে শো করতেছে। দেন হচ্ছে আমাদের এখানের মধ্যে যে অ্যাড্রেসটা আছে ওইটাও কিন্তু শো করতেছে, অর্থাৎ হচ্ছে এই ডিভাইসটা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লোকেশন থেকে লগ ইন করেছে, এটাও কিন্তু এখানের মধ্যে শো করতেছে। তো ভিউয়ার্স, এখন আমরা যদি চাই এই ডিভাইস থেকে কিন্তু আমরা এই ফেসবুক অর্থাৎ আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করবো না বা ব্যবহার করবো না। তো ভিউয়ার্স, তার জন্য আমরা থ্রি ডট অপশনের মধ্যে ক্লিক করবো। দেন হচ্ছে এখান থেকে আমরা লগ আউটের উপর ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন ডিভাইসগুলো থেকে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ডিভাইসের মধ্যে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে না। তো ভিউয়ার্স, আমি এখানে আপনার একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনি যেসব ডিভাইসগুলো রিমুভ করে দিচ্ছেন অর্থাৎ যে ডিভাইসগুলো থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করতে চাচ্ছেন না, এই ডিভাইসগুলোকে রিমুভ করার পর আপনাকে অবশ্যই ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে হবে। আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে না থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড জানে সে কিন্তু অবশ্যই লগ ইন করে নিতে পারবে তার মোবাইল ফোন অথবা তার ডিভাইসের মধ্যে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা কেমন লেগেছে। আর আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ঠিক আছে থাকলো চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।